আলোচনার শুরু থেকে যদি এরকম একটা কাগজ আসে, আলোচনা কি হবে না বন্ধ হবে? কথা কয় না কা? এখানে বলা হচ্ছে হুজুর রজবের চাঁদ নামাজ ও রোজা বলে নাই। রজবে হুজুর রজব চাঁদের নামাজ ও রোজা বলে নাই, রমজানে তারাবি বলে নাই, শবে বরাতের নামাজও বলে নাই। আমরা সবাই এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই। এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য কি দূর থেকে 3 দিন ব্যাপী মাহফিলের জন্য বক্তা দাওয়াত দিয়ে আনা লাগবে? অত্র এলাকাকে মুফতি মুফাসসির মুহাদ্দিস মুহাক্কিক পীর মাশায়েখ নাই? তাহলে তার উদ্দেশ্যটা কি? কোরআনের মাহফিলটা শুরু এই মুহূর্তে এটা দেওয়ার উদ্দেশ্যটা একটা স্লোগান এখনো বৈষম্য রয়ে গেল। এদিকে সেই স্লোগানটা আপনারাও দিবেন। কোরআন আছে যেখানে, এটাই বৈষম্য, এটাই বৈষম্য। কোরআন তো বর্তমানে মক্তবের তাকে তাকে আছে। কোরআন হচ্ছে পরশ পাথর, যেখানে যায় জায়গাটাকে দামি বানাইয়া দেয়। জায়গাটাকে কি বানাইয়া দেয়? দামি বানাইয়া দেয়। এই কোরআন ছিল লাউহে মাহফুজে, লাউহে মাহফুজ দামি। কোরআন নাজিল হলো রমজানে, রমজান মাসও দামি। কোরআন নাজিল হলো শবে কদরে, শবে কদর দামি। কোরআন নাজিল হলো মক্কায়, মক্কার জমিও দামি। কোরআন নাজিল হলো মদিনায়, মদিনার জমিও দামি। ওই কোরআন আজ আপনাদের এই ময়দানে, ময়দানটাও দামি। সকলকে 3 রজনী ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলের আর সমাপনী রজনীর সমাপনী অধিবেশনের তাফসীর কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আরো উপস্থিত রয়েছেন মিডিয়ার বিভিন্ন ব্যক্তিবর্গ ভাইরা। আসুন আমি সকলকে নিয়ে একবার সেই মহান সত্তার শুকরিয়া জ্ঞাপন করতে চাই যে রব্বুল আলামিন এই ঘুণে ধরা সমাজ থেকে, লাঞ্ছিত বঞ্চিত অপমান অপদস্থ সমাজ থেকে মহা সংকটময় মুহূর্তে আমাদেরকে কোরআন ও কারিমের জলসায় আসা এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য হৃদয়কে উজাড় করে একবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। শরীরের সবটুকু শক্তিকে উজাড় করে আরেকবার বলা যাবে কি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, গত 3 দিন থেকে শুরু হলো অত্র ময়দানে তাফসীরুল কোরআন মাহফিল, আর সমাপনী রজনী। এখানে 20তম তাফসীর মাহফিল। কিন্তু আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, এই তাফসীর মাহফিলটা কেন দেওয়া হয় জানেন? জানি না। 2টা কারণে দেওয়া হয়। কয়টা কারণ? 2টা। একটা কারণ হলো এই যে আমাদের এই সমস্ত অঞ্চলে বা ইউনিয়ন পরিষদ যদি নির্বাচন হয়, সংসদ নির্বাচন যদি হয়, তো প্রার্থীরা বিভিন্ন জায়গায় কর্মীদের মাধ্যমে দিনে দুপুরে রাত্রে গভীরে নিশীতে ওয়ার্ক করে, ওয়ার্ক ঘরে ঘরে বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যায় না? যাওয়ার পরেও ক্যান্ডিডেট যিনি, প্রার্থী যিনি, তিনি আবার ঘোষণা করেন বাংলা বাজার সদর একটা সম্মেলন করতে চাই, জনসভা করতে চাই, খাসেরহাট চত্বরে একটা জনসভা করতে চাই, দৌলতখানে একটা জনসভা করতে চাই। তো ওয়ার্ক করে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি মহল্লায় মহল্লায়। তারপর জনসভাটা কেন করে? জনসভাটা এই জন্য করে, যেমন খাসেরহাট চত্বর, এখানে একটা জনসভা করে যিনি প্রার্থী, ক্যান্ডিডেট, উনি বুঝতে চান যে এই খাসেরহাট চত্বরে আমার পক্ষের মানুষ কম নাকি বেশি। এটা বোঝার জন্য কিন্তু জনসভা, এটা বোঝার জন্য কি জনসভা। উনি খাসেরহাট বাজারে আসলেন, দেখেন যে মানুষ একেবারেই কম, মানুষ একেবারেই কম। তো এই প্রেসারটা গিয়া পড়ে কর্মীদের উপরে। কোন দিকে পড়ে?
কর্মীদের উপরে পরে প্রেশার, তোমরা কাজ করো না, ওখানে মানুষ এত কম কা। ঠিক সেই সিস্টেম মোতাবেক আমি বলতে চাই, কোরআনের দাওয়াত মাদ্রাসায়, মক্তবে, বাড়িতে বাড়িতে, মসজিদে 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়া আহলে হক ওলামায়ে কেরামের নেতৃত্বে দাওয়াত ও তাবলীগের মধ্য দিয়া কোরআন প্রচার হচ্ছে, প্রসার হচ্ছে। কিন্তু মাহফিল দেওয়া হয় কেন? মাহফিলটা দেওয়ার কারণ হলো এই খাসেরহাট চত্বরে আসলেই সবাই মুসলমান, কিন্তু প্রকৃত পক্ষে কোরআনের পক্ষে কয়জন, কোরআনের বিপক্ষে কয়জন, আজকে এই ময়দানের দিকে তাকাইয়াই সবাই বুঝতে পারছে। কথা কোন ঠিক কিনা? এই মুহূর্তে যারা এই মাহফিলে এসে বসেছেন, আমার মনে হয় এরাই শুধু কোরআনের পক্ষে। কি কোন কথা ঠিক না বেঠিক? কারণ কোরআনের বিপক্ষ মানুষ কখনো কোরআনের ময়দানে আসবে না, বরঞ্চ এরা মাহফিল বন্ধ হয়ে যাওয়ার জন্য হু দেওয়ার চেষ্টা করবে। কি কথা ঠিক না বেঠিক? আচ্ছা আপনারা বলুন, এই খাসিরহাট বাজার কি মানুষ এই নাকি আরো আছে? আছে না? সবাই নিজেকে নিজে মুসলিম দাবি করে, কিন্তু হাকিকতে আজকে কোরআনের সম্মেলন কেন্দ্রিক ময়দানে এসে বুঝতে পারলাম এই ময়দানের কতজন মানুষ কোরআনের পক্ষে এবং কতজন মানুষ কোরআনের বিপক্ষে, এটা বুঝতে পারলাম আমরা। এই হলো 1 নম্বর কারণ মাহফিল দেওয়ার। 2 নম্বর যে কারণ, সেই কারণটা হলো ইন্নাল্লাহা হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বান্দার কাছে জান্নাত বিক্রি করতে চায় 2টা জিনিসের বিনিময়। একটা হচ্ছে বান্দার জান, আর একটা হচ্ছে বান্দার মাল। তো জান দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত। এখন থেকে আমরা অ্যাক্টিভিটি হচ্ছে সময় দেওয়ার মধ্য দিয়ে। কথা ঠিক না? আরেকটা লাভ হচ্ছে সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের 2 স্পটে 2 শব্দে আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান বৃদ্ধি হতে থাকে। সুবহানাল্লাহ বাইজে কইেন। এই মুরব্বি সুবহানাল্লাহকে সমস্যা কি আপনার? কইতে মানে না? সমস্যা থাকলে কইেন, মিটমাট করে দিয়ে যামুনি। এরপরে আসেন, এই ময়দানে বসলে আর কি লাভ? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ফরমান, মাজলিসু ফিকহিল খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোন আল্লাহর বান্দা যদি কোরআন কারিমের ময়দানে সামান্য সময় বসে, কত সময়? সামান্য সময়। মাজলিসু ফিকহিল খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোন আল্লাহর বান্দা যদি কোরআন কারিমের ময়দানে সামান্য সময় বসে, আল্লাহ তাআলা তার আমলনামায় 60 বছরের চাইতে অধিক সওয়াব তার আমলনামায় প্রদান করবে। এই হলো লাভ। এখন এই সমস্ত লাভের তো আমাকে দরকার নাই, এগুলো তো হুজুররা কয়, এটা তো দেখি না চোখে। এখন বর্তমান লাভ হইলো চোখে দেখতে হবে। আচ্ছা আমার প্রিয় ভাইরা, জান্নাত কি মুমিনের সামনে না পিছনে? কথা কন। সামনে দিয়ে ভিসে, সামনে দিয়ে খালি। তো জান্নাতের আশা কি একটু সামনে দিকে আগে বসা যাবে? হ্যাঁ হাবিব ভাই স্টেজ আসেন। জান্নাতের আশায় কি একটু সামনে দিকে এগিয়ে বসা যাবে? জান্নাতের আশায় দীর্ঘক্ষণ আলোচনা করব না, সর্বোচ্চ 1 ঘন্টা আলোচনা করব, সর্বোচ্চ 1 ঘন্টা। আপনাদেরকে বিরক্ত করব না। 3 দিন পর্যন্ত এখানে আপনারা মাহফিল শুনছেন, আজকের দিন সহ সকলের দৃষ্টি আকর্ষণ করলাম। যাদের জান্নাতে যাবার ইচ্ছা আছে তারাই সামনে আসবেন, যাদের ইচ্ছা নেই হেরা বয়ে থাকবেন। যাদের জান্নাত প্রয়োজন নাই হেরা বয়ে থাকেন, আর যাগো প্রয়োজন আছে জান্নাতের আশায় একটু সামনের দিকে আগায়। জান্নাতের আশায় একটু সামনের দিকে এগিয়ে বসি আমরা। সামনে খালি জায়গাগুলো পূরণ করে বসি, পিছনে আমার ভাইদের বসতে কষ্ট হচ্ছে। একটু সামনের দিকে এগিয়ে বসে আমরা একটু।
সামনের যার যার সামনের খালি জায়গাগুলো আমরা পূরণ করে বসি। এই করার একটা খালি জায়গা, এই যে একটা খালি জায়গা, এই যে দেখা যাচ্ছে। সম্মানিত ভাইরা, 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে আপনারা উপস্থিত হয়েছে। আমি আপনাদের সম্মুখে কালামে হাকিমের মধ্য থেকে সূরাতুল বাকারার 8 এবং 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোনো কিচ্ছা কাহিনী নয়, ঘটনা কোরআন কারিমের বহুত আছে। এই সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা 1000 ঘটনা বর্ণনা করেছেন। কয় হাজার? 1000 ঘটনা। এই সূরা বাকারা কোরআন কারিমের মধ্যে সবচাইতে বড় সূরা, দীর্ঘ 2.5 পারা। এর ভিতরে কি কি আছে? নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ, তালাক, হালাল হারাম, ব্যবসা বাণিজ্য, জিহাদ, যুদ্ধনীতি, ইসলামের বিভিন্ন নীতি নিয়ম বিস্তারিতভাবে এই সূরার ভিতরে রয়েছে। শুধু তাই নয়, মুত্তাকিনদের বৈশিষ্ট্য, মুনাফিকদের পরিচয়, আদম ও হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি ইতিহাস, আদম ও হাওয়া আলাইহিস সালামের উপরে সৃষ্টি ইতিহাস। শুধু তাই নয়, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে 10টি আয়াত নাজিল করেছেন। যদি কোনো আল্লাহর বান্দা এই 10টি আয়াত তেলাওয়াত করে, আল্লাহ তাআলার কাছে কিছু চায়, অবশ্যই আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া মঞ্জুর কবুল করে নেন। শুধু তাই নয়, এই সূরা বাকারার মধ্যে তাফসীরে মারিফুল কোরআনে এসেছে আল্লাহ তাআলা এই সূরা বাকারার মধ্যে বান্দার প্রতি 1000 আদেশ করেছে। কয় হাজার আদেশ? 1000 নিষেধ করেছেন, 1000 হিকমত শিক্ষা দিয়েছেন, এমনকি 1000 ঘটনা বর্ণনা করেছেন। এত দীর্ঘতম সূরার মধ্য থেকে 2টি আয়াত আমি তেলাওয়াত করেছি। অতি সংক্ষেপ আপনাদের সামনে আলোচনা পেশ করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সম্মানিত ভাইরা, তবে আমার একটি কথা, এটা যেহেতু কোরআনের মাহফিল, কোরআনের ময়দান, আগে কোরআনকে আমরা বুঝতে হবে। কোরআন কি করতে হবে? বুঝতে হবে। আপনি কোনো বিষয় যদি না বুঝেন, ওই বিষয় আপনাকে হাজারো চেষ্টা করলেও আপনি বুঝবেন না। আগে আপনাকে বুঝাইতে হবে কোরআনটা কি। কথা ঠিক না বেঠিক? আজকে আমাদের বাংলাদেশ উন্মুক্ত। 1971 থেকে অদ্য পর্যন্ত 1971 দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার নামে কিছু মানুষ স্বাধীনতাকে পুঁজি করে এদেশের মানুষের বাক শক্তি বন্ধ করে নিজেরা রাতের ভিতরে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। বাহিরে কেউ গিয়ে বেগম পাড়া করেছে, কেউ বাড়ি করেছে, কেউ গাড়ি করেছে। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? কিন্তু আমরা স্বাধীনতা নাম শুধু নামই শুনেছি, পরাধীনতার মাঝে আমরা জীবন কাটিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলার জমিন উন্মুক্ত। 1971 সনে এই দেশে 30 লক্ষ মুসলিম রক্ত দিয়েছে। 2013 সালে শাপলা চত্বরে ওলামায়ে কেরামরা রক্ত দিয়েছে। 2024 ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশে যে শহীদের রক্ত ঝরেছে, এই শহীদের রক্তের বিনিময়ে আজ বাংলার জমিন ইসলামের জন্য, কোরআনের জন্য উর্বর হয়ে গেছে, উর্বর হয়ে গেছে, উর্বর হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, আমরা যে বৈষম্য বলছি, এখনো অধিকাংশ বৈষম্য আমাদের সমাজ, আমাদের এই দেশ থেকে বিদায় নেয় নাই। কথা বলেন ঠিক কিনা? 1971 সনে এই দেশ স্বাধীন করা হয়েছে মুসলমানদের রক্তের বিনিময়ে। এই কোরআনের আরেকটা নাম হচ্ছে মানব জাতির সংবিধান। কোরআনের আরেকটা নাম কি? সবাই বলেন, মানব জাতির। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই মানব জাতির সংবিধান মহাগ্রন্থ আল কোরআন, সংবিধান তো থাকার কথা সংসদে। কথা বলেন, সংবিধান থাকার কথা কোথায়? সংসদে। কিন্তু না, আমাদেরকে ঠকিয়েছে। শতকরা 95% মুসলমানের বাংলাদেশে মুসলমানকে ঠকিয়েছে। মুসলমান চাচ্ছিল রক্তের বিনিময় মানব জাতির সংবিধান আল কোরআন পার্লামেন্টে পৌঁছে দেবে,
কিন্তু মুসলমানের রক্ত নিয়েছে ঠিক, রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন হয়েছে ঠিক, কিন্তু পার্লামেন্টে কোরআন না নিয়া মানব রচিত সংবিধান দিয়া পার্লামেন্ট চালাইয়া যে যার মতো করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, এদেশের মুসলমানদেরকে ঠকিয়েছে ঠকিয়েছে। চিৎকার দিয়ে বড় কথা ঠিক কিনা? আমরা এখন সচেতন, আমরা আর ঠকতে চাই না। আমরা রাজি আছেন? কারা কারা আছেন হাত তুলে দেখান, বলেন আমরা আর ঠকতে চাই না। তাহলে যদি ঠকতেই বা না চাই, তাহলে আমাদের কি করতে হবে? কোরআন যেখানে থাকা দরকার, হ্যাঁ, সেখানে নিতে হবে। কথা ঠিক না? এই দেখেন একটা স্লোগানের ভিতরে এখনো বৈষম্য রয়ে গেছে। এই রিভাবটা কমাও, গলার রগ ফেটে যাচ্ছে মনে হয় যেন। একটা স্লোগান এখনো বৈষম্য রয়ে গেল। এ দেখেন সেই স্লোগানটা আপনারাও দিবেন। কোরআন আছে যেখানে, এইটাই বৈষম্য, এটাই বৈষম্য। কোরআন তো বর্তমানে মক্তবের তাকে তাকে আছে। কি হুজুর কথা বল না? কোরআন আছে কই? মসজিদের তাকে তাকে, মক্তবের তাকে তাকে। কথা ঠিক না? এই স্লোগানটা সাময়িকের জন্য একটু বন্ধ রাখতে হবে। কোরআন যেখানে যাওয়া দরকার ওখানে যাওয়ার পরে স্লোগান হবে কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। কিন্তু কোরআন তো জায়গা মতো নিতেই পারলাম না, এখন স্লোগান দিতে হবে কোরআন থাকা দরকার যেখানে, আমরা কোরআন নিয়ে যাব সেখানে। কোরআন থাকা দরকার যেখানে, আমরা কোরআন নিয়ে যাব সেখানে। আমার ভাইয়েরা, কোরআন হচ্ছে পরশ পাথর, যেখানে যায় জায়গাটাকে দামি বানাইয়া দেয়। জায়গাটাকে কি বানিয়ে দেয়? দামি বানিয়ে দেয়। এই কোরআন ছিল লাউহে মাহফুজে, লাউহে মাহফুজ দামি। কোরআন নাজিল হলো রমজানে, রমজান মাসও দামি। কোরআন নাজিল হলো শবে কদরে, শবে কদর দামি। কোরআন নাজিল হলো মক্কায়, মক্কার জমিও দামি। কোরআন নাজিল হলো মদিনায়, মদিনার জমিও দামি। ওই কোরআন আজ আপনাদের এই ময়দানে, ময়দানটাও দামি। আর এই কোরআন যদি বাংলাদেশের প্রাণ কেন্দ্র সংসদে নিয়ে যান, গোটা বাংলাদেশটা দামি। এই কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, এদেশের পরিবেশ পরিস্থিতিটা কেমন হবে? কবি কত সুন্দর করে কবিতার আকৃতিতে কত সুন্দর করে তিনি আবৃত্তি করলেন। কোন একদিন এই দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না কো হাহাকার, অন্যায় জুলুম অবিচার থাকবে না বানাচার, দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিন রমণে দুর্গম পথে যাবে, কোন জন কটু কথা কবে না। কোন দিন পথে ঘাটে সম্পদের মুখে খুনার রাগাজারি হবে না। সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে।
অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে যাবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? আসুন আমার প্রিয় তাওহীদি জনতা, আমার একান্ত আপনজনেরা, কোরআন কারীম থেকে ধারাবাহিক আলোচনার শুরু লগ্নে আমরা একটু ঐক্যবদ্ধ হতে চাই, প্রতিশ্রুতি দিতে চাই। যেই কোরআন মক্তব থেকে পার্লামেন্টে নিতে রাজি আছেন, কাড়া কাড়া হাত তুলে দেখায় লিল্লাহি তাকবীর। এই কোরআন মক্তব থেকে পার্লামেন্টে আপনাকে আমাকে নিতে হবে, হাইকোর্টের শরিয়া বিচার আপনাকে আমাকে চালু করতে হবে। কমান্ডার ইন চিফের দায়িত্ব। আলোচনার শুরু থেকে যদি এরকম একটা কাগজ আসে, আলোচনা কি হবে না বন্ধ হবে? কথা কয় না কা? এখানে বলা হয়েছে হুজুর রজবের চাঁদ নামাজ ও রোজা বলে নাই। রজবে হুজুর রজব চাঁদের নামাজ ও রোজা বলে নাই, রমজানে তারাবি বলে নাই, শবে বরাতের নামাজও বলে নাই। আমরা সবাই এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই। এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য কি দূর থেকে 3 দিন ব্যাপী মাহফিলের জন্য বক্তা দাওয়াত দিয়ে আনা লাগবে? অত্র এলাকাকে মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিক, পীর, মাশায়েখ নাই? তাহলে তার উদ্দেশ্যটা কি? কোরআনের মাহফিলটা শুরু এই মুহূর্তে, এটা দেওয়ার উদ্দেশ্যটা আপনি এটা শেষ লগ্ন দিতে পারতেন। একটা আলোচনার মুভমেন্ট উঠাইতে যে কত কষ্ট হয় মানুষের প্রতি, মুভমেন্ট করা। এই কোরআন মক্তব থেকে আপনাকে আমাকে পার্লামেন্টে নিতে হবে, সেই প্রতিশ্রুতি নিতে রাজি আছেন? তাহলে শুনেন, কাউকে প্রশ্ন করা দরকার নাই, কোরআন কে নেবে? এই কোরআন মক্তব থেকে পার্লামেন্টে আপনাকে আমাকে নিতে হবে, হাইকোর্টের শরিয়া বিচার আপনাকে আমাকে চালু করতে হবে, কমান্ডার ইন চিফের দায়িত্ব আপনাকে আমাকে পালন করতে হবে। হ্যাঁ ঘুমন্ত জাতি, বিবেকটাকে জাগ্রত করো। সিদ্দিকে আকবর আর ফিরে আসবেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আর আমাদের মাঝে ফিরে আসবেন না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংস্থা কায়েম করার জন্য আর আমাদের মাঝে ফিরে আসবেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বাহাদুর বেশে খায়বারের দুর্গ বিজয় করার জন্য আর আমাদের মাঝে ফিরে আসবেন না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করার জন্য আর আমাদের মাঝে ফিরে আসবেন না। ওমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম পারস্য বিজয় করার জন্য আর আমাদের মাঝে ফিরে আসবেন না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইসলামী রিসার্চ সেন্টার কায়েম করার জন্য আর আমাদের মাঝে ফিরে আসবেন না। ইমাম শফি ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বিচারপতির দায়িত্ব গ্রহণ করার জন্য আর আমাদের মাঝে ফিরে আসবেন না। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ইলমের বিচক্ষণতা দেখানোর জন্য আর আমাদের মাঝে ফিরে আসবেন না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মজলিসে উসুলকে অলংকৃত করার জন্য আর আমাদের মাঝে ফিরে আসবেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নতুন করে হাদিসের ব্যাখ্যা দিতে আসবেন না। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি খোদা দুরশিদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আর আমাদের মাঝে ফিরে আসবেন না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দায়লবী রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে হাদিস নিয়ে আসবেন না। সালামউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি নতুন করে ভারতবর্ষকে বিজয় করার জন্য আর আমাদের
মাঝে ফিরে আসবেন না। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি নতুন দেওবন্দ প্রতিষ্ঠা করার জন্য আর আমাদের মাঝে ফিরে আসবেন না। শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি নতুন করে জিহাদি ফতোয়া প্রদান করার জন্য আর আমাদের মাঝে ফিরে আসবেন না। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি নতুন করে ইংরেজদের হাতে বন্দী হওয়ার জন্য আর আমাদের মাঝে ফিরে আসবেন না। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি নতুন করে জিহাদি তারানা আবৃত্তি করার জন্য আর আমাদের মাঝে ফিরে আসবেন না। আমাদের মাঝে ফিরে আসবেন না সেই শাপলা চত্বরে ডাক দেওয়ার জন্য, আল্লামা সেই শাপলা চত্বরে ডাক দেওয়ার জন্য হাটহাজারীর সাবেক মহাপরিচালক আর আমাদের মাঝে ফিরে আসবেন না। আমাদের মাঝে ফিরে আসবেন না। আমাদের মাঝে ফিরে আসবেন না কায়েদে মিল্লাত জুনাইদ বাবু নগরী আর আমাদের মাঝে ফিরে আসবেন না। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি আর আমাদের মাঝে ফিরে আসবেন না শাপলা চত্বরে ডাক দেওয়ার জন্য আল্লামা আহমদ শফি আর আমাদের মাঝে ফিরে আসবেন না। আমাদের মাঝে ফিরে আসবেন না শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি আমাদের মাঝে আর ফিরে আসবেন না। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাদের মাঝে আর ফিরে আসবেন না। বিশ্ববিখ্যাত তাফসীর কারকদের রোড মডেল হযরতুল আল্লাম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি আর আমাদের মাঝে ফিরে আসবেন না। আমাদের মাঝে ফিরে আসবেন না চরমোনাই মরহুম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইসলামী সিপাহ সালাহ আন্দোলনের ডাক দেওয়ার জন্য আর আমাদের মাঝে ফিরে আসবেন না। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? প্রিয় বন্ধু আবাব, তারা যদি আমাদের মাঝে ফিরে না আসে তাতে কোনো দুঃখ নাই। বলে কেন? আমরাই হলাম তাদের উত্তরসূরি। আমরা যদি তাদের উত্তরসূরি হই, সাহাবায়ে কেরামের ভূমিকা নিয়ে, আমাদের হারিয়ে যাওয়া আকাবিরদের ভূমিকা নিয়ে, দেশের চলমান পরিস্থিতির অনুকূলে হযরতে উলামায়ে কেরামের নেতৃত্বে এই দেশ থেকে কুখ্যাত সন্ত্রাসী টঙ্গীর ময়দানে হামলাকারী সহ সন্ত্রাসীদেরকে, স্বৈরাচারদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হলে প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসাকে যুদ্ধের ক্যান্টনমেন্ট ঘোষণা করে এই দেশের 18 কোটি তাওহীদি জনতা প্রয়োজনে তিতুমিরের বাঁশের কেল্লা হাতে নিয়ে মাঠে ময়দানে উপস্থিত থাকবে। থাকতে রাজি আছো? কারা কারা হাত তুলে দেখাও। সম্মানিত ভাইরা আমার, এই হলো সেই কোরআন, যে কোরআন পার্লামেন্টে গেলে এই দেশের রূপ পরিবর্তন হয়ে যাবে। মনে হয় যেন সোনালী দেশে আমরা অবস্থান করছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার প্রশ্ন, এই কোরআন পার্লামেন্টে যাচ্ছে না কেন? যে দেশে শতকরা 95% মুসলমান, মুসলমানের শক্তি কম না বেশি? আওয়াজ দিয়া কোন কম না বেশি? বেশি। মুসলমানের শক্তি যে দেশে বেশি, সেই দেশে মুসলমানদের পার্লামেন্টে মহাগ্রন্থ আল কোরআন, মানব জাতির সংবিধান কোরআন কেন পার্লামেন্টে যাচ্ছে না? কাদের কারণে? এই কারণগুলো আজ আমি আমাদের মধ্য থেকে একটু জাস্টিফাই করতে চাই। কোরআন ও কারিম দিয়ে রাজি আছে? কথা বলেন, রাজি আছেন? সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে কোরআন ও কারিমের পক্ষে এবং বিপক্ষে 3 শ্রেণী মানুষ। কয় শ্রেণী মানুষ? 3 শ্রেণী মানুষ। এক শ্রেণী মানুষ হলো কাফের। এরা সদা সর্বদা কোরআনের বিপক্ষে। এরা কোনোদিন মসজিদের ভিতরে ঢুকে না, এরা মাদ্রাসার ভিতরেও ঢুকে না, এরা কোরআনের ময়দানেও আসে না। এইটা ওপেনলি দেখা যায়, দেখলেই বোঝা যায় কোরআনের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? এই হলো 1 নাম্বার। তৎকালীন জমানায় আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, নবীর তেলাওয়াতে মুগ্ধ হয়ে কাফেররা আস্তে আস্তে ইসলামের ছায়ার তলে আশ্রয় গ্রহণ করতেন। এমন পরিস্থিতির অনুকূলে আবু জেহেল সিদ্ধান্ত গ্রহণ করলো, যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত বন্ধ করতে না পারি, আজ না হয় কাল, তাহলে এই দেশের প্রত্যেকটা মানুষ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যাবে। আমি তো দূরের কথা, আমার লাত মানত উজ্জা ওগো সরস্বতী দুর্গার কোনো অস্তিত্ব থাকবে না।
এই সিদ্ধান্তে উপনীত হয় আবু জেহেল পার্লামেন্টে বসে আইন জারি করল মুহাম্মদকে কোরআন তেলাওয়াত করতে দেওয়া যাবে, কোরআন তেলাওয়াত করতে দেওয়া যাবে না। আবু জেহেলের সঙ্গে যে সমস্ত লিডারেরা ছিলেন যদিও কাফের, কিন্তু মন মস্তিষ্ক একটু ব্যতিক্রম ছিল। তারা বিতর্কতভাবে নবী মুহাম্মদকে পছন্দ করত, যদিও মুসলমান হয় নাই। যেমন নবীর চাচা আবু তালিব নবীকে অত্যন্ত পছন্দ করত, মুহাব্বত করত, ভালোবাসত। এই ভালোবাসায় দ্বারা নাজাতের ফয়সালা হয় না, নাজাতের ফয়সালা হবে নবীর আদর্শ দিয়ে, ঠিক কিনা? আবু তালিব নবীরে ভালোবাসত। আবু জেহেলের পাশে থাকা মানুষগুলা আবু জেহেলকে ডাক দিয়া বলে, লিডার, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত বন্ধ করা তো দূরের কথা, আপনি তো দূরের কথা, পৃথিবীতে এমন কোন মানুষ জন্ম নেয় নাই যে মানুষগুলা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত বন্ধ করতে পারবে। লিডার, আপনি অন্য প্রস্তুতি নেন। এবার অন্যান্য কাফেরেরা কথা শুনে আবু জেহেল পরিবর্তন করলো, মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে। কিন্তু চতুর্দিকে তোরা লক্ষ্য রাখিস 144 মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য, যাতে করে কোনো মানুষ যেতে না পারে। মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাতে করে কোনো মানুষ সেখানে যেতে না পারে। এই যে কোরআনের বিরুদ্ধে সমালোচনা করলো, মুসলিমায় কয়েকজন মানুষ ব্যতীত আর কেউ জানে নাই। উপরে থেকে একজন জেনেছে, তিনি কি? আওয়াজ দিয়া কোন তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে কালামে পাকের আয়াত নাজিল করে নবীকে জানালেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা নবীকে জানালেন, নবীকে কাফেররা কোরআন বন্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আপনার কোরআন তেলাওয়াত শুনতে কাউকে আসতে দেওয়া হবে না। ঠিক একই কায়দায় আজকে পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় দেখবেন এমন কিছু মানুষ দাঁড়ানো আছে, বলে কই যাও, বলে মা পেলে, বলে ইব্রাহিম আল ফরিদি বক্তার ভিতরে পড়ে নাকি? আরে ইব্রাহিম আল ফরিদি বক্তার ভিতরে পড়ে না। এই ময়দানে দীর্ঘ 16 বছর ইব্রাহিম আল ফরিদি আছে। দুনিয়ার কোন ব্যক্তি এই জায়গার কোন নাস্তিক মুরতাদিরা ফরিদিকে বাধা দিয়ে আটকাইতে পারে না, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দেন। তাহলে মনে করবেন যে মানুষগুলা মাহফিলে বাধা দেয় শুধু ইব্রাহিম আল ফরিদির মাহফিলে না, এই যে বিশাল বড় বৃহত্তম বাংলা বাজার, ওখানেও মাহফিল হয়েছে। আমি একবার এখানে আসছিলাম, মাহফিল যেই দিন শুরু সেই দিন আমি বাংলা বাজার একটা চার দোকানে বসে বসে কিছু মুসলমানেরা দেখি আলোচনা করে, কয় এখন হইল মাহফিল নামে ব্যবসা, এই সমস্ত মাহফিলের পক্ষে আমি নাই, টাকা চাইলেও দেই না। আমি মনে করলাম ওর শরীরের ভিতরে আবু জেহেলের রক্ত আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কি বুঝাইতে চাইলাম ও বন্ধু, কি বুঝলেন বুঝি না। কাফেরেরা সরাসরি কোরআনের পক্ষে না বিপক্ষে। কোরআন কারীমের এই আয়াতের মধ্য দিয়ে আমি জানতে পারলাম কাফেরেরা সরাসরি কোরআনের বিপক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদের উপস্থিতি যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ, কিন্তু উপস্থিতি দেখে আমার মন ভরে গেল।